হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল তুষার এন্ড মো। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, তুষার ভালো আছে। যাচ্ছি একটু অনেক দিন পরে আজকে তুষারকে নিয়ে একটু ঘুরতে যাচ্ছি। দেখি কোথায় যাওয়া যায়, তোমাদের সঙ্গে শেয়ার করবো। অনেকদিন পরে বিকেলবেলা বের হয়েছি। তুষার বলছে পার্কে যাবে, ওই বনকুমার একটা পার্ক আছে, এখানে যাবো। তোমরা দেখিয়েছিলাম ভিডিওটা আগে অনেক দিন, তো সেই পার্কের আর ভিডিও করবো না। যে পার্ক থেকে কোথায় যাব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমার পাশে থাকবে, দেখতে থাকবে। আমরা ঘুরতে ঘুরতে এসে পড়েছি রেন্টার্স কালীবাড়িতে। দেখি কি কালীবাড়ি, দক্ষিণেশ্বর কালীবাড়ি নাকি কালীবাড়ি, এখানে এসে পড়েছি আমরা। এখানে দেখো কত লোক, এখানে ছোটোখাটো একটা পার্কের ব্যবস্থাও আছে। সুন্দর এরিয়াটা, জায়গাটা খুব সুন্দর। রেল লাইনের পাশে, এদিকে রেল লাইন, এখানে ছোট শিব মন্দিরও আছে। দেখো বন্ধুরা, এই গরম মানে প্রচণ্ড, এখন তো কি গরম সবাই জানা আছে, কি রকম গরম পড়েছে। তো এই গরমের বিকেলবেলা বা সন্ধ্যার আগ মুহূর্তে আমরা একটু ঘুরতে বেরিয়ে গেছি। মানে গরমে ঘরে থাকতে থাকতে আর ভালো লাগে না, তাই তুষার বাবা বলছে চলো একটু ঘুরে আসি। তাই বলছি কোথায় যাবে, তো বলছেন চলো এরকম জায়গা যেখানে হাওয়া খুব ভালো হবে, প্রকৃত ভালো লাগবে ঘুরতে একটু। মানে এখন তো ঘুরতেও ভালো লাগে না, তাই বলছি চলো। আগে রেন্টার্স আমাদের এখানেই কাছেই রেন্টার্স কালীবাড়ি আছে, ওখানে যাবেন। খুব সুন্দর এখানে জায়গাটা। আমি ছোটোবেলায়, আমার পিসির বাড়ি এদিকে আছে, ছোটোবেলায় এখানে আসতাম, ভালো লাগতো। তখন তো এত সুন্দর ছিল না, তো এখন মানে এসে দেখি, মানে অনেক দিন পরে এসেছি। তো এসে দেখি এখানে একটা সামনে একটা পার্কের মতো করে রেখেছে, আর অনেক মানুষ, মানে আমাদের মতো অনেক মানুষ এখানে এসে মানে একটু হাওয়া খাচ্ছে, খোলা হাওয়া, বাচ্চারা খেলা করছে, দোলনা তুলছে, স্লিপিং করছে। তো আমরা এসেছি, মানে বাতাস খুব সুন্দর বাতাস। অনেক সময় বসেছিলাম, তারপর সন্ধ্যা হয়ে যাচ্ছিল, মশা উপদ্রব বেড়ে যাচ্ছিল, তাই বাড়িতে এসে পড়েছিলাম। দেখো মন্দিরের এরিয়াটা খুব সুন্দর, দেখো এখানে। আর সবাই খুব খুশি এসে, আর সব বাচ্চা খেলা করছে, পার্কের মতো আছে, দোলনা আছে, স্লিপার সব আছে। তোর সাথে খুব দুষ্টুমি করছে, দেখো 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 আমার পিছনে কি করছে মা। তুষার বাবা ভিডিও করছে, আর আমি আর তুষার হাঁটছি। মানে এখানে তুষারকে একাও রাখছি না, জায়গাটা বড়, মানে কোনো গাড়ি ঘোড়া আসে না, সবাই বাইকটা সাইডে রেখে দেয়। কিন্তু তো ভয় করে, এখন বাচ্চারা তো খেলা করছে না, বল টল যদি এসে পড়ে। আর ও একটু ভিতর টাইপেরই মেয়ে, ভিতর টাইপ বলতে কি, ও সবার সঙ্গে মিশতে পারে না, মিশে না এত একটা। মানে আমার সঙ্গে থাকলে আমার সঙ্গে আবার, মানে যাদেরকে চেনে জানে তাদের সঙ্গে আবার সুন্দর মেলামেশা খেলা করে। তো এখানে বলছি দোলনা আছে, স্লিপার আছে না, এগুলো চড়বে না। ও স্লিপারটা একদম কেন চলতে চায় না, ভয় পায়। ও কেন জানি একদিন পরে গিয়েছিল, এই যে এরপর থেকে আর স্লিপারে চলে না, ভয় পায়। দোলনাতে চড়ে, কিন্তু এখন মানে দোলনাতে লাইন লেগেছিল বাচ্চারা, তাই আর এখন একজনের পর একজন দাঁড়িয়ে রয়েছে, তাই ও তুষার জানি ওর মতো খেলা করেছে। ওই বেঞ্চগুলিতে আছে, বেঞ্চগুলিতে সুন্দর করে বসে রয়েছে, আমার সঙ্গে হাঁটাহাঁটি করছে, ঘোরাঘুরি করছে, দৌড়াদৌড়ি করছে, ওই করছে। আর তুষার বাবা এদিকে ভিডিও বানাচ্ছে। তো এই মানে এসব ঘোরাঘুরি করতে বসতে সন্ধ্যা হয়ে গিয়েছিল, তাই আমরা বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। তাই আর বেশি আর ভিডিও করিনি, অতটুকু ভিডিও করেছি। আর বাড়িতে এসে দেখি কারেন্ট নেই, আর গরমের মধ্যে আর ভালো লাগছে না, তাই আর বাড়িতে এসে আর ভিডিওটা শেষ করতে পারিনি। তো মানে ভেবেছিলাম বাড়িতে এসে ভিডিওটা শেষ করবো, কিন্তু আর কী করবো, কারেন্ট নেই, গরমে আর ভালো লাগছিল না। তো এই দেখো তুষার আমি গিয়ে একটু বেঞ্চেতে বসেছিলাম, মানে খুব ভালো লেগেছে। তুষার বাবা পরে এসে আমাদের সঙ্গে একটু অল্প সময় বাইকটা ওই দূরে রেখেছিল, তো কাছে বাইকটা এনে একটু বসেছিল, তারপরে মশার কামড়ে আর বসা যায়নি। আজকের ভিডিওটা এখন পর্যন্তই। ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও, এবং টাটা বাই বাই, সবাই ভালো থাকবে।